আছেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ সহ উপস্থিত সকলে, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে আমার সামনে বেশ কিছু শিক্ষার্থী আছে, তাদের উদ্দেশ্যে মূলত উপনিবেশবাদ ও ভাষার পরিবর্তন নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা যদি 1300-1400 শতক দেখি তাহলে আমরা দেখব যে ব্রিটিশ এবং ব্রিটেন এবং পর্তুগাল, ফ্রান্স, তারা স্পেন, তারা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের কলোনি গড়ে তুলেছিল এবং তারা যে যে জায়গায় গিয়েছিল এবং অবশ্যই ভারতবর্ষেও এসেছিল, যে যে জায়গায় গিয়েছিল সেখানে আমরা একটা ভাষার পরিবর্তন দেখতে পারি। যেমন স্পেনরা তারা গিয়েছিল মেক্সিকোতে এবং মেক্সিকোতে এখন সব মানুষই স্প্যানিশ ভাষায় কথা বলে। তারা ল্যাটিন আমেরিকায় গিয়েছিল এবং ব্রাজিল যেমন পর্তুগিজ ভাষায় কথা বলে, ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশও স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় কথা বলে। অস্ট্রেলিয়া গিয়েছিল তারা এবং ওখানকার আদিবাসীদের ভাষা বলতে গেলে হারিয়ে গেছে, সবাই ইংরেজিতে কথা বলে। ব্যতিক্রম শুধুমাত্র ভারতবর্ষ, আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখেছি এবং আমরা ইংরেজিতে কথা বলি না, আমরা যে যার মাতৃভাষায় কথা বলি। এবার আমি 52-তে চলে আসি। 47-এর দেশভাগের পরই পশ্চিম পাকিস্তান চেষ্টা করেছে আমাদের রাষ্ট্রভাষাকে উর্দু করার জন্য এবং আমরা 47 থেকেই প্রতিবাদ জানিয়েছি এবং যার দেখা যায় 52-তে রক্তের বিনিময়ে আমরা আমাদের ভাষার মর্যাদাটাকে সমুন্নত রাখতে পেরেছি এবং আমরা আমাদের মাতৃভাষা বাংলা, এটা আমাদের রাষ্ট্রভাষা, আমরা আমাদের দাপ্তরিক কার্যক্রম বাংলা ভাষায় করি, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মায়ের ভাষা। এখন আমি যদি বর্তমানে চলে আসি, আমরা কিন্তু নতুন এক ধরনের উপনিবেশবাদ দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা সকলেই আমাদের বাচ্চাদেরকে ইংরেজি মাধ্যমে পড়ানোর জন্য আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমরা চাই যে আমাদের বাচ্চা যেন ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা এখনকার শিক্ষার্থীদেরকে যদি দেখি, তারা শুদ্ধভাবে বাংলাটা ভাবে চর্চা করছে না। যে কোনো কথা বলতে গেলে আমাদের ইংরেজি শব্দ চলে আসে, কিছু লিখতে গেলে ইংরেজি শব্দ চলে আসে। শুদ্ধ বাংলার এই চর্চাটাকে আমাদের অব্যাহত রাখতে হবে, কারণ পৃথিবীতে আর কোনো দেশই ভাষার জন্য রক্ত দেয়নি, আমরাই একমাত্র। এটা আমাদের গর্ব, 21 আমাদের অহংকার। 21কে তাই আমরা আমাদের হৃদয়ে ধারণ করব এবং শুদ্ধ ভাষার যে চর্চাটা সেটা আমরা অব্যাহত রাখবো। শুধু বাংলা ভাষায় নয়, আমাদের যে 41টা উপজাতি রয়েছে বাংলাদেশে, আমরা তাদের ভাষা যেন সুরক্ষিত থাকে, কোনো ভাষা যেন হারিয়ে না যায় এবং যে যার ভাষায় আমরা যেন মাথা উঁচু করে কথা বলতে পারি, ভাষার মর্যাদাটাকে সমুন্নত রাখতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।